হঠাৎ করেই আজকে আমি শ্বশুরবাড়ি চলে গেছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মিলিয়া, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফেসবুক পেজ। তো আমি আজকে চলে গেছিলাম ময়নাগুড়ি আমার মেজো মামা শ্বশুরের বাড়ি, একটা কাজের উদ্দেশ্যে। তো এখানে আমার হাজব্যান্ড বলছিল আর আমাকে বলছিল তোমাকে আর বাড়ি যেতে দেবো না, তোমাকে এদিক দিয়ে নিয়ে যাবো আমি বাড়িতে। কিন্তু আর আমার বাড়ি যাওয়া হলো না। তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম মামা শ্বশুরের বাড়ির উদ্দেশ্যে আর খালা শ্বশুরের বাড়ির উদ্দেশ্যে। তো আমরা এখানে বাইকটাকে আগে সারিয়ে নিলাম, বাইকটার একটু প্রবলেম হচ্ছিলো। তো এই তো আমার ছোট্ট দেওর, এটা হচ্ছে আমার মেজো মামা শ্বশুরের ছেলে, ওর নাম হচ্ছে নাইফ। ও অনেক ভদ্র আর শান্ত, আর আমার সাথে খুব মিলে গেছিলো, আমার সাথে অনেক হাসি ঠাট্টা করছিল। তো ওকে নিয়ে যাচ্ছিলাম আমরা মামা শ্বশুরের বাড়িতে। নাইফ তো পুরো খুশি হচ্ছিলো যে ও অনেকদিন পরে দাদু বাড়িতে যাবে। তো তারপরে আমরা ওখান থেকে গেলাম প্রথমে চাংরাবান্ধা বাজারের একটা ড্রেসের দোকানে। আমার একটা ড্রেস নেওয়ার ছিল, আগের দিনও আমি একটা ড্রেস নিয়েছি যেটা পরে আছি, কারণ আমি ড্রেস নিয়ে যাইনি। তারপরে ও বলছিল যে আমাকেও একটা ট্র্যাক প্যান্ট নিতে হবে, তো ও ট্র্যাক প্যান্ট দেখতে যাচ্ছিলো। তো ওখান থেকে ট্র্যাক প্যান্ট আর ড্রেস নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো ওখান থেকে সোজা আমরা চলে গেছিলাম আমার খালা শাশুড়ির বাড়িতে। তো তারপরে আমরা ওখান থেকে যাব হচ্ছে আমার নানা শ্বশুরের বাড়িতে, মানে বড় মামা শ্বশুরের বাড়িতে। এখন হয়তো বাগান বিলাসের সিজন চলছে, তো বাগান বিলাসের গাছগুলো একদম পুরো ভরে গেছিলো ফুল দিয়ে। চারিদিকে এত ভালো লাগছিলো দেখতে, যেখানেই যেদিকে তাকাচ্ছিলাম বেশিরভাগ টাইমে বাগান বিলাসের গাছ দেখতে পাচ্ছিলাম। তো ওগুলো দেখতে এত ভালো লাগছিলো, কিন্তু আমাদের বাড়িতে বাগান বিলাসের গাছ নেই। ইভেন আমাদের বাড়িতে বেশিরভাগ ফুলেরও গাছ নেই। এখন স্টার্ট করেছি আমি নতুন নতুন ফুল গাছ লাগানো, আস্তে আস্তে অনেকগুলো ফুল গাছ লাগাবো। রাস্তার ধারে দুপাশে জমিগুলোতে শুধু তামাকের গাছ, চারিদিকে যেদিকে তাকাই শুধু তামাকের গাছ। আমি প্রথমবার এরকম কাঁচা তামাকের গাছ দেখলাম। আগে যখনই দেখেছিলাম আমি শুকনো তামাক দেখেছিলাম, কাঁচা তামাকের গাছ আমি কখনোই দেখিনি, যাকে বলে আর কি খৈনি। চারিদিকে তামাকের গাছ দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার খালা শ্বশুরের বাড়িতে। এই তো আমরা খালা শ্বশুরের বাড়িতে পৌঁছে গেছি। একদম চুল মুখের অবস্থা একদম অনেক টায়ার্ড হয়েছিলাম, কারণ রোদ ছিল বাইরে। ওদের বাড়ি থেকে একটু পরে গোসল করে নিয়েছি, তাতে আমাকে একটু ফ্রেশ লাগছিল। আর আমরা তিনজনেই গোসল করে নিয়েছিলাম। তো আমি দুদিন ধরে বাড়িতে নেই, আমার ভাইকে খুব মিস করছিলাম। তোকে আমি ভিডিও কল করেছি, দেখো ওকে কান্না করছে আমার জন্য, আপা যাবো বলে যাচ্ছে। আর আমি ওকে বোঝাচ্ছি যে আমি আসবো, কালকেই বাড়ি আসবো বলে, আর ও কান্না করে যাচ্ছে। পাশে আমার একটা ছোটো বোনও ছিল, ও ওর চোখ মুছে দিচ্ছে। ও গেছিলো আমার কাকু বাড়িতে, ওর কাকুর ছেলের বার্থডে আছে ওখানে। ও শুধু ননস্টপ বলে যাচ্ছে আমি আপা যাবো আপা যাবো। তারপরে ওর কান্না থামেই না। তারপরে ওর সাথে কথা বলতে বলতেই আমিও ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। জানি না আমি বিয়ের পরে কী করবো, ওকে ছাড়া কী করে থাকবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। ব্লগটা দেখে তোমাদের কেমন লেগেছে প্লিজ জানিও, অ্যান্ড কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে ভিডিও করার জন্য। আর আমার ভাইয়ের কান্নাকে ইগনোর করো, দেখো কি জোরে জোরে চিৎকার করে কান্না করছে, যদি তোমাদেরকে শোনাতে পারতাম আমি ওর চিৎকারগুলো। সো বাই বাই।